হ্যালো মাই লাভলিস ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগেকার ভিডিও। তো সবাইকে আমি আপডেট দিয়েছিলাম দিদি নাম্বার 1-এ যাওয়ার ফুল ভিডিও আমি শেয়ার করব। যাই হোক, দিনটি ছিল 5th এপ্রিল সানডে। তো ঝটপট রেডি হয়ে আমি চলে গেছিলাম আপনাদের সকলের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার মানিরা পারভিন, যাকে অনেকেই চেনো। তো সুইটার্ট আমাকে কল করে বলে আমার নিজের স্কুলেই অডিশনটা আছে, আর যেহেতু সানডে ছিল ওই দিন আমার ছুটির দিন, তো একদমই আমি মিস করতে চাইনি। এবার আসি আসল কথাতে। অনেকের অনেক কোয়ারিজ ছিল যে দিদি নাম্বার 1-এর অডিশনে কী কী কোশ্চেন করে দিদিভাই। অ্যাকচুয়ালি বায়োডাটা তো লাগেই, যেটা আমরা সকলেই জানি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার লাইফের মেমোরেবল কোনো একটা ইনসিডেন্ট, যেটা তোমার লাইফের হ্যাপি বা স্যাড যে কোনো একটা ইনসিডেন্ট হতে পারে। যাই হোক, অ্যাটলিস্ট আমি ফাইনালি রেডি, এবং তারপর আমি বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার ক্যামেরাম্যান, অ্যান্ড লোকেশনটা ছিল বাদুড়িয়া ঈশ্বরীগাছাতে। পৌঁছানোর পরে দেখলাম অনেকেই ফর্ম ফিল আপ করে ওয়েট করছে অডিশনের জন্য। তারপর আমিও পাশের কাউন্টারটাতে চলে গেছিলাম এবং ওখান থেকে ফর্ম কালেক্ট করে নিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো পাসপোর্ট সাইজ একটা ছবি তোমাকে কিন্তু সাথে করে নিয়ে যেতেই হবে। যাই হোক, এরপর ফর্ম ফিল আপ করার পর আমিও চলে গেছিলাম ভিতরে অডিশনের জন্য। যেহেতু আমি অনেক বেলাতে পৌঁছেছিলাম, তখন অতটাও ভিড় ছিল না, তো আমারটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই মানুষটাকে দেখো, যার কলিংয়ে আমি এখানে গেছিলাম, সে শত ব্যস্ততার পরেও আমাকে একটুখানি সময় দিয়েছিল। অডিশনের সিলেকশন নিয়ে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই, তবে যারা যারা এখন অডিশন দাওনি, দিতে চাও, আমাকে মেসেজ করো। কাছাকাছি কোনো লোকেশন থাকলে আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। আর যারা যারা ভাবছো অডিশন মানে অনেক অনেক টাফ কোশ্চেন থাকে, তো একদমই নয়। তোমার লাইফের জাস্ট একটা মেমোরেবল পার্ট, ওটাই জাস্ট শেয়ার করতে হবে, এটুকু।